নমস্কার ভিউয়ার্স, মা কঙ্কালী রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। বাসি নবানের দিন তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের বাসি নবানে দুটো রেসিপি রান্না হবে। একটা হচ্ছে আলু পোস্ত এবং আরেকটা হচ্ছে মটন কারি। আলু পোস্তটা মা রান্না করে নিয়েছে, এখন মটন কারি রেসিপির ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তেলের মধ্যে মা মটনটাকে কষে নিচ্ছে। একটু অন্য পদ্ধতিতে তোমাদেরকে আজকে মটন কারি রেসিপিটা রান্না করে দেখাবে। মশলা বেটে নিয়েছে, পেঁয়াজ, শুকনো লঙ্কা বাটা, আর এদিকে হচ্ছে আদা এবং রসুন বাটা। খাসির চর্বিটাকে আলাদা করে রেখে দিয়েছে, আলুটাও মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তোমরা এই পদ্ধতিতে একদিন মটন কারিটা রান্না করে দেখবে, দারুণ হয় খেতে। তেলের মধ্যে মটনটাকে খুব ভালো করে কষে নিতে হবে। অল্প পরিমাণে নুন দিয়ে কষে নিয়ে মা এখন মটনটা নামিয়ে নেবে। মটনটা কষে নেওয়া হয়ে গেছে, কি পরিমাণে তেল ছেড়েছে দেখো বন্ধুরা। 5 কেজি মতন মটন আছে এখানে। অর্ধেকটা মটন রাতে রান্না করা হবে, আর এখন 2.5 কেজি মতন মা মটনটা রান্না করে নেবে। তাই অন্য একটা পাত্রে আলাদাভাবে সরিয়ে মা রেখে দিয়েছে। কি পরিমাণে তেল ছেড়েছে দেখো বন্ধুরা। তেলটা ছেঁকে মা এখন মটনগুলো তুলে নিচ্ছে। আরও অল্প পরিমাণে সর্ষের তেল মা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। আলুগুলোকে খুব ভালোভাবে এখন ভেজে নেবে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকে আমাদের বাসি নবানে মাটন কারি রেসিপিটি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের আলুগুলো কষে নেওয়া হয়ে গেছে, মা এখন তুলে নিচ্ছে। তেলের মধ্যে দিয়ে দিয়েছে তেজপাতা, পেঁয়াজ এবং লঙ্কা বাটাটা তেলের মধ্যে দিয়ে মশলাটা কষে নিচ্ছে। আদা এবং রসুনটাকে আলাদাভাবে বেটে নেওয়া হয়েছে। পরিমাণ মতন আদা এবং রসুনও তেলের মধ্যে দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষে নিতে হবে। মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমরা ডেলি রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি। মশলাটা একটু কম হয়েছিল, তাই মা আরেকটু আদা এবং রসুন বাটাটা দিয়ে দিয়েছে। অল্প পরিমাণে তেল দিয়ে কষে নিচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো, এর সঙ্গে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো। সব মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে কষে নিতে হবে। মশলা থেকে হালকা গন্ধ বেরিয়ে এসেছে, আমাদের মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন মা কষে রাখা মটন এবং আলুটাকে মশলার মধ্যে দিয়ে সব কিছু ভালো করে কষে নেবে। আমাদের মশলাটা ভাজা হয়ে এসেছে। মটনটা আগে কষে নেওয়া হয়েছিল, তাই খুব বেশি এখন ভাজার দরকার নেই। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন জল। আজকের মটনটা পাতলা ঝোল হবে, তাই জলটা মা বেশি পরিমাণে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে ঝোলের কালারটা খুব সুন্দর হবে। আমরা বাটিতে আলাদাভাবে খাসির চর্বিটা রেখেছিলাম, সেটা এখন গরম জলে ফুটিয়ে নেব। কড়াইটা মা আবার বসিয়ে দিয়েছে। মাংসর সাথে চর্বিটা কষে নিলে গলে যায়, তাই আলাদাভাবে জলে ফুটিয়ে নিয়েছে। তারপরে ঝোলটা যখন ফুটে উঠেছে, চর্বিগুলো মা একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে।
এখন খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। যেহেতু আমরা কোনো এখানে ঢাকনা ব্যবহার করব না, তাই 1 ঘন্টা মতন ঠিক এভাবেই ঝোলটা ফুটতে দিতে হবে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমাদের মাংসটা সিদ্ধ করতে লেগেছে। আলু এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মা এখন নামিয়ে নিচ্ছে। কি দারুণ দেখতে হয়েছে দেখো বন্ধুরা। আমাদের আজকের রেসিপি বাসি নবানে খাসির মাংসর ঝোল কমপ্লিট। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও, সাথে সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই পাশে থেকো। হাজির হব পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। দেখতে থাকো মা কঙ্কালী রান্নাঘর।